তুই কিছু মনে করিস না প্লুটো। মা কালকে কথাগুলো কেন বলেছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আমি ভাবতেই পারছি না রে, কাকিমা আমার উপর এতটা অসন্তুষ্ট হলো। কাকিমাকে আমি অনেকটা রেসপেক্ট করি রে। মা আমাদের সম্পর্কটা কোনোদিনই মেনে নিতে পারবে না। তাহলে কি করবি? চলে যাবি? না না, এই কথাটা তো আমি বলিনি প্লুটো। দেখ, তোর মা আমার মাকে বিভিন্ন বিষয়ে নানান সময় কথা শোনায়। এমনকি নতুন কাকু যে আমাদের বাড়িতে থাকে সেটা নিয়েও মাকে কথা শোনায়। এসব নিয়ে মা ভীষণ ডিস্টার্ব থাকে। তারপর আমাদের সম্পর্কটা এগ্রি করা তো মায়ের পক্ষে সম্ভব না। না, আমাদের বিষয়টা নিয়েও মাকে কথা শুনিয়েছে। আমাকে তো অপমান করেইছে, সেটা ছেড়ে দে। তাহলে আমার মায়ের অপমান করার জন্য আমাদের এই সম্পর্কটা থাকবে না, তাই তো? সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা তো তোর আমার মধ্যেকার ব্যাপার প্লুটো। আমি আমার মায়ের পয়েন্ট অফ ভিউটা বলছি। সরে যাবো এই কথাটা তো বলিনি। কতদিন তুই তোর মায়ের এগেনস্টে থেকে আমার সঙ্গে থাকবি? ফাইনালি আসতে পারবি তো আমার কাছে? এগুলো তো এখন ভাবার সময় নয় প্লুটো। এখন আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, কেরিয়ার তৈরি করতে হবে, এস্টাবলিশ হতে হবে। এগুলো এখন ভাবার সময় নাকি? না না, মেন্টাল মেকআপের তো একটা প্রয়োজন আছে। ধর আমি স্কলারশিপটা পেয়ে গেলাম, তারপর চান্স পেয়ে বিদেশেও চলে গেলাম, তাহলে কি আমি জেনে যাব তুই আমার থাকবি নাকি থাকবি না? তোর কি মনে হয় যদি আমাদের সম্পর্কটা কখনো পরিণতি নাও পায়, ভালোবাসাটা কি চলে যাবে? শাট আপ মিঠি, আমি এই ধরনের কথা বিশ্বাস করি না। আমার কাছে সম্পর্ক মানে পরিণতি পাওয়া। সম্পর্ক পরিণতি পেল না, অথচ থাকলো। সেই সম্পর্কটা কিন্তু বেশি দিন টিকতে পারে না। তারপর আবার কি? তুই একটা ছেলে পেয়ে বিয়ে করে চলে যাবি, আর আমি একটা মেয়েকে বিয়ে করে ফেলবো। এটাই হবে আমাদের। আর তুই তো ঠিক এটাই আমাকে বলতে চাইছিস, তাই তো? আস্তে আস্তে আস্তে, অন্যরা তাকাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস না? আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, বস বস বস। মাথা গরম আছে ওই জন্য কেয়ার করছিস না। দেখ, এখন তো এগুলো ভাববার সময় আমাদের নয়। আমি যখন নিজের পায়ে দাঁড়াতে পারবো তখন আমার নিজস্ব একটা মতামত থাকবে, আর আমার মনে হয় সেই মুহূর্তে আমি আমার মতামতের যথাযথ গুরুত্ব দিতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমার হাতে সেই সময় নেই, কারণ আমি ডিপেন্ডেন্ট। তাই শোন মিঠি, আমার মনে হয় নতুন কাকু আমাদের সম্পর্কটাকে মেনে নেবেন। নতুন কাকু একজন অন্য মানুষ প্লুটো। নতুন কাকুর মতো মানুষ এই পৃথিবীতে দুটো হয় না। তাহলে তুই একটু ভেবে দেখ, নতুন কাকু যা বলে সাধারণভাবে কাকিমা কিন্তু সেই সমস্ত কথাগুলো শোনে। আর আমার মনে হয় নতুন কাকু যদি কাকিমাকে বোঝায়, কাকিমা নিশ্চয়ই বুঝবেন। আমি যতদূর আমার মাকে চিনি, আমার মা বুঝবে না রে। কেন বুঝবেন না? কেন? এখানে অন্যায়টা কোথায়? দেখ, আমার মা তোদের সবাইকে অপমান করেছেন, কিন্তু আমার বাবা তো করেনি। অ্যাটলিস্ট আমার বাবার কথা ভেবে তো আন্টি এই সম্পর্কটাতে রাজি হয়ে যেতে পারেন। শোন, এখন স্টুডেন্ট আওয়ার, এখন আমার মা কারুর কোনো সম্পর্কই মেনে নেবে না। কেন? তোর দাদারা রিলেশন করে না? ছোটদার সঙ্গে মিটেলদের প্রেম করে না? না বুবলাইদা প্রেম করে ফাইনালি বিয়েটা কেন করছে? বোকার মতো কথা বলিস না প্লুটো। দাদা ভাইয়ের বিয়ে বাড়িতে বর্ষাদের দিকে দেখে ভালো লেগেছিল, তারপর ওদের প্রেম। আর মিটিল দি ভাইয়া তা ইন্টারভিউ নিতে গিয়ে ওদের দুজনের আলাপ, অর্থাৎ দুজনেরই চাকরি পাওয়ার পর রিলেশন। তার সঙ্গে আমাদের কোনো মিল আছে? আমরা এখনো স্টুডেন্ট। সত্যি মিঠে, তো না অদ্ভুত যুক্তি। আমরা এখন স্টুডেন্ট, আর কিছুদিন পর আমরা MCA দেব। আমাদের ফাইনাল ইয়ারও কমপ্লিট হয়ে যাবে, আর আমাদের মধ্যে বেশ কিছু ছেলে চাকরিও পেয়ে যাবে। তাহলে তুই এখন বলতে চাইছিস কাকিমা যদি সেই মুহূর্তে আমাদের প্রেমটা দেখে তাহলে ওনার কোনো অসুবিধা হবে না, তাই তো? তোর সঙ্গে আমার মায়ের চিরকালই একটা অসুবিধে থাকবে প্লুটো। এটা একটা পারিবারিক সমস্যা। তোর মা যদি এইভাবে আমার মাকে অপমান না করতো, এত মিসবিহেভ না করতো, এত কথা না শোনাতো, তাহলে হয়তো বিষয়টা অনেক সহজ হতে পারতো। দেখ, আমার মায়ের কিছু ভ্যালুজ আছে, আর সব কিছু জেনে শুনে তোর মায়ের এত আপত্তি থাকা সত্ত্বেও আমার মা কোনোদিন এই সম্পর্কটা মেনে নেবে না। আমার মা এইরকমই রে, কি করব বল? আমি জানতে চাই তুই এখন কি বলছিস। আমি আবার কি বলবো? আমি কি বলছি তুই বুঝতে পারিসনি? কেন আজকে 7 সকালে আমি ছুটে এলাম এখানে? কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি প্লুটো। আর আমি যে কয়েকটা রাত ঘুমাইনি তার বেলা। প্রথমত তুই আমাকে অপমান করলি, আর কাল আমি তোর বাড়ি গেলাম, আর সেখানে আচ্ছা, তুই কাল ওই গ্যাদারিংয়ে কেন গেছিলি? না, তুই তো জানতিস যে আমি যাব না, তাহলে? আই ওয়াজ নট শিওর মিঠি। আমি ভেবেছিলাম তুই সেখানে আসবি, কিন্তু তুই যে ডুব দিবি সে কথা আমি জানতাম না। তাই আমি সেখান থেকে তোদের বাড়ি গেছিলাম। নাকি মৌয়ের জন্য গেছিলি? ওহ কাম অন মিঠে, বাজে বাজে কথাগুলো প্লিজ আর বলিস না। প্লুটো,
আমি ঠিক জানতাম তোকে এখানেই খুঁজে পাবো। তো সকাল সকাল এসে আড্ডা মারতে বসে গেছিস? হ্যাঁ, প্রথম ক্লাসটা করলি না তো? তুই কি আমার গার্জেন নাকি? আমি ক্লাস করবো কি করবো না সে কৈফিয়ত তোকে দেবো? ইয়েস, আমি তোর গার্জিয়ান। শোন, আমি কিন্তু কাকিমাকে বলে দেবো। হ্যাঁ, কাকিমা এমনিতেই আমাকে বলেছে, মৌ একটু চোখে চোখে রেখো তো আমার ছেলেকে, কি করছে না করছে একটু জানিও। বলে দেবো কিন্তু। যা বল, ফোনে ধরে দেবো নাকি তুই ধরবি? আমরা এখানে একটু পার্সোনাল কথা বলছি। তাই নাকি? হ্যাঁ, আপত্তি আছে? না, আমার আপত্তি নেই, কিন্তু তোর মায়ের আপত্তি থাকতে পারে। হ্যাঁ, তা তো জানি। যাতে আমার মায়ের আরও আপত্তি হয় সেই জন্য কালকে আমার মায়ের কান খুব ভালো করে ভরেছিস, তাই তো? মৌ, আমার তোর কাছে একটাই প্রশ্ন। আমি তো কখনো তোর দিকে তাকাই না, তোর আমার জীবন নিয়ে এত ইন্টারেস্ট কিসের রে? তুই কেন বলেছিস আমার মাকে আমি নাকি প্লুটোর গায়ে পড়ি? প্লুটো পছন্দ করে না, আমি তাও ওর গায়ে পড়ি। সবাই নাকি আমাকে নানা রকম কথা শোনায়, আমি তাও ঠিক হই না। কেন বলেছিস তুই এই কথাগুলো আমার মাকে? কে বলতে বলেছে তোকে এই কথাগুলো আমার মাকে? শোন মিঠি, পিসিমণি আমাকে একটা কথা জিজ্ঞেস করেছিল, তার উত্তর আমি দিয়েছিলাম, ব্যাস এইটুকুই। এখন তোর সঙ্গে এইসব কথা বলা যাবে না। অবশ্যই আমার সঙ্গে কথা বলতে হবে। আমার ব্যাপারে কথা বলার কোনো রাইট কিন্তু তোর নেই মৌ। শোন, তুই যদি আমার বোন না হতিস না, তোর দিকে তাকাতেও যেতাম না। হু কেয়ার্স? বোন তো বোন, আমরা পিস্তু তো মামা তো বোন, সেই জন্য তুই আমার সমস্ত বিষয়ে ইন্টারফেয়ার করবি? আমি তো তোর দিকে তাকাতেও যাই না রে মৌ। মিঠি মিঠি, আমি এমন কিচ্ছু করি না যাতে তুই ইন্টারফেয়ার করতে পারিস। তুই করছিস, সেজন্য পিসিমণি আমাকে যখন জিজ্ঞেস করলো আমি সব বলে দিয়েছি। শোন মৌ, আমরা সবাই এখানে বন্ধু, আর ইনসিডেন্টলি তুই মিঠির সঙ্গে এক ক্লাসে পড়িস, কিন্তু তার মানে এটা নয় তুই মিঠির জীবনের ওপর খবরদারি করতে পারিস। প্লুটো, প্লুটো, তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? তুই কি আশ্চর্য! আমি কি এমন করেছি? পিসিমণি আমাকে জিজ্ঞেস করেছিল, আমি তার উত্তর দিয়েছি, ব্যাস। আর আমি তো নিজে থেকে বলতে যাইনি। একদম মিথ্যে কথা বলবি না মৌ। আমার মা জিজ্ঞেস করার মতো মানুষই নয়। তুই নিজে থেকে কথাগুলো মাকে বলেছিস, তুই মাকে বিষিয়েছিস। তুই একদম বাজে কথা বলতে আসবি না, একদম বাজে কথা বলবি না আমাকে। খবরদার মৌ, তুই বাজে কথা বলিস না। আরে তোদের কি হয়েছে? কি তোর এভাবে ঝামেলা করছিস কেন? তুই কিন্তু ভুল করছিস মৌ, তুই এভাবে মিঠির সাথে মিসবিহেভ করতে পারিস না। আচ্ছা, তুই এখন ওর হয়ে কথা বলছিস তো? তুই ওর পরে এখন তুই আমার ফোনে নেই, তাই তো? তুই একদিন বুঝতে পারবি তুই কত বড় ভুল করছিস। তুই বড্ড বোকা, তুই পরে বুঝতে পারবি। এক সেকেন্ড কি বোঝার কথা বলছিস তুই? শোন, তোর সঙ্গে আমি কোনো কথা বলতেই চাই না। আমি আজকে পিসিমণিকে বলছি, আমি পিসিমণিকে সবটা বলে দিয়েছি বলে তুই আমাকে থ্রেট করছিস। খবরদার মৌ, আমার মায়ের সঙ্গে এই বিষয়ে আর একটাও কথা বলবি না তুই। তোর কথা আমি শুনবো কেন রে? তখন থেকে তোর মা বলে যাচ্ছিস। তোর মা আমার পিসিমণি, আমি 100 বার বলবো, 1000 বার বলবো। তুই কি ভেবেছিস তুই সবার সামনে আমাকে ইনসাল্ট করবি? তুই প্লুটোকে দিয়ে আমাকে অপমান করবি, আর আমি কিচ্ছু বলবো না, চুপ করে থাকবো? প্লুটো বাচ্চা ছেলে যে আমি ওকে বলবো তোকে অপমান করতে, আর ও তোকে অপমান করবে? তোরা আর এটা বাড়াস না, এভাবে সিন ক্রিয়েট করিস না। দেখ মৌ, তুই যেটা করছিস সেটা কিন্তু ঠিক করছিস না। ও, আমি যেটা করছি সেটা ভুল করছি, হ্যাঁ? আর ও যেটা করছে, ও যে অসভ্যতা করছে আমার সঙ্গে, সেই বেলায় আমি কি বলেছি? পিসিমণি আমাকে জিজ্ঞেস করেছিল তোর আর মিঠির সম্পর্কটা ঠিক কি। আমি যেটা জানি সেটাই বলেছি। আর তুই জানিস না প্লুটো, পিসিমণি যে এই সম্পর্কটাকে একেবারে পছন্দ করে না, সেটা তুই জানিস না? জানা সত্ত্বেও তুই কি কেয়ার করেছিস? করিসনি তো। আর এদিকে অনন্যা আন্টি আমাকে কত ভালোবাসে, সবসময় আমাকে বলে ওই বদমাইশ মেয়েটার হাত থেকে আমার ছেলেকে বাঁচাস মৌ, কিছু হলে আমাকে বলে দিবি। এতগুলো কথা আমি তোকে কখনো বলেছি? এই এদিকে কি বলেছে অনন্যা আন্টি? শুনতে পাসনি? পরিষ্কার করে তো বললাম। এই শোন, তুই আমার বাড়িতে গেছিস বলে তুই আমার মাকে চিনেছিস, তাই আমাকে টপকে আমার মায়ের সঙ্গে কথা বলার তোর কোনো প্রয়োজন নেই। এক সেকেন্ড প্লুটো, কে বলেছে তোকে টপকে আমি তোর মায়ের সঙ্গে কথা বলেছি? আন্টি আমার নাম্বার নিয়েছিল, আন্টি আমাকে ফোন করেছিল, আমাদের ফোনে রেগুলারলি কথা হয়। বেশ, এবার আন্টি ফোন করুক, আমি পরিষ্কার বলে দেবো যে প্লুটো বারণ করেছে। দেখ, আমি এটাই বলবো। আমার কিসের দায় বলতো? আমার কোনো দরকারই নেই। কিন্তু আমি তোকে আবারও বলছি, তুই ঠকে ভূত হয়ে যাবি, আর সেই দিন তুই আমার কাছেই আসবি। তোর থেকে না মিঠিকে আমি বেশি ভালো করে চিনি। এই দাঁড়া, কি ঠকে ভূত হয়ে যাবে ও? আর তুই কি এমন আমাকে চিনেছিস বলতো? আমি কি করেছি এমন মৌ যার জন্য সবার সামনে তুই এতগুলো কথা বলছিস? কি হলো? উত্তর দে, চুপ করে থাকিস না, বল উত্তর দে। আমার তোর সঙ্গে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। চিরসখা হে